হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কথা বলবো বিজয় দেবরকোন্ডার নতুন সিনেমা কিংডম নিয়ে। আমি কিংডম নামটা বলছি না, আমি বলছি সাম্রাজ্য, কারণ আমি হিন্দি ডাবিং এ দেখেছি এবং হিন্দি ডাবিং এ এই সিনেমাটার নাম রাখা হয়েছে সাম্রাজ্য। ডাইরেক্টেড বাই গৌতম তিন্নানুরি, কাস্টে আছে বিজয় দেবরকোন্ডা ইন এ লিড রোল এবং এই সিনেমাটার রানিং লেন্থ হচ্ছে প্রায় 2.5 ঘন্টার ওপরে। আপনার টাইমটা কি ডিজার্ভ করে না করে না? এই সিনেমাটা কি নতুন কিছু আপনাকে প্রোভাইড করতে পারছে না পারছে না, সে সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে এর গল্পটা আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। বিজয় দেবরকোন্ডা একজন পুলিশ অফিসার, তাকে একটা সিক্রেট মিশনে পাঠানো হচ্ছে শ্রীলঙ্কাতে। সে যাচ্ছে এবং যাওয়ার পর সে সেখানে সেই জায়গাতে তার খুব প্রিয় কাছের একজন মানুষকে খুঁজে পাচ্ছে, যাকে সে অনেক বছর আগে তার জীবন থেকে হারিয়ে ফেলেছিল। এবং সে খুঁজে পাচ্ছে সেই জায়গার সঙ্গে তার প্রায় 70 বছরের পুরনো একটা সম্পর্ক। কি সেই জায়গা, কাকে সে খুঁজে পাচ্ছে এবং এই সম্পর্কটাই বা কি, এই সবকিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এবার পজিটিভ দিক নেগেটিভ দিকে আসার আগে আমি আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই যে এই সিনেমাটা আপনাকে কি নতুন কিছু প্রোভাইড করছে? এই সিনেমাটা প্লট ওয়াইজ, রাইটিং ওয়াইজ, এক্সিকিউশন ওয়াইজ কোনো নতুন জিনিস কি প্রোভাইড করতে পারছে অডিয়েন্সকে? তার উত্তর হচ্ছে না। এই রকম ধরনের কাজ, এই রকম ধরনের প্লট এর আগে আমরা সাউথের সিনেমাতে অনেক দেখেছি, অগুন্তি দেখেছি, এবং অডিয়েন্সও এইরকম ধরনের কাজ প্রচুর দেখে ফেলেছে সাউথের থেকে। তো এই কাজটা নতুন কিছু আপনাকে প্রোভাইড করছে না। তবু আমি বলবো এই সিনেমাটা অন্তত একবার গিয়ে সিনেমা হলে দেখুন, কারণ এই সিনেমাতে অনেকগুলো পজিটিভ দিক আছে যেগুলো চেনা হলেও আপনার এই সিনেমাতে দেখতে কিন্তু ভালো লাগবে। প্রথমত, এই সিনেমাতে ইমোশন, এখানে দুই ভাইয়ের ইমোশন, এখানে যে জায়গাটায় যাচ্ছে বিজয় দেবরকোন্ডা সেই জায়গার সঙ্গে তার ইমোশন, এই জিনিসগুলো যেইভাবে দেখানো হয়েছে, যেইভাবে তুলে ধরা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। এই সিনেমাতে কিছু মোমেন্ট ক্রিয়েট হয়, সেই মোমেন্টগুলো খুব ভালো। সেটা একটা জায়গার থেকে কোনো জিনিস চুরি করা হোক, অথবা গ্রামের লোককে খাবারের নেমন্তন্ন করবে, তারপরে সেখানে একটা জিনিস ঘটবে, একটা ঘটনা ঘটবে, সেইটা হোক, অথবা একদম লাস্টে যখন একটা রাজা জন্ম নিচ্ছে বা সেই জায়গার লোকেরা রাজাকে খুঁজে পাচ্ছে, সেই জায়গা হোক। এরকম কিছু ছোট ছোট মোমেন্ট আছে যে মোমেন্টগুলো ইমোশন তো প্রোভাইড করে আপনাকে, তার সঙ্গে সঙ্গে এই মোমেন্টগুলো না দেখতে খুব ভালো লাগে, খুব ভালোভাবে ডিজাইন করা। এবং সেটা পসিবল হয়েছে এখানে অ্যাকশনের জন্য। এখানে অ্যাকশন সেট পিসেস গুলো ভালো, কম আছে অ্যাকশনের একটা নেগেটিভ দিক আছে, সেটা আমি পরে বলছি। কিন্তু এখানে যেটুকু অ্যাকশন রাখা হয়েছে সেটার কোরিওগ্রাফিটা ভালো, সেটা ভালোভাবে স্টাইলিশ ভাবে শুট করা, বিজয় দেবরকোন্ডাকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সে তাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সে যে একটা হিরো এবং তাকে হিরো ভাবেই যে প্রেজেন্ট করা হয়েছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব ভালো এবং অ্যাকশন সিকোয়েন্স গুলোকে আরো আপলিফট করছিল বিজিএম। এখানে বিজিএম এর সাংঘাতিক কাজ। ধরুন কোনো একটা সিন একটু ডিপ করে যাচ্ছে, হয়তো সিনটায় সেরকম জান নেই, বিজিএমটা এলো, বিজিএমটা সিনটাকে উঠিয়ে দিয়ে চলে গেল, এরকম ধরনের বিজিএম ইউজ করা হয়েছে এবং বিজিএমটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এখানে পারফরমেন্সেস, বিজয় দেবরকোন্ডা ভাই বিস্ট রোলে আছে এখানে, বিস্ট। এখানে সে যা পারফর্ম করেছে, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সে তাকে বিস্ট লাগছে ভাই। অ্যানিমেল ফ্যানিমেল কি, এখানে সে যা মারছে, যা রুথলেস, এবং যেভাবে যে র সিকোয়েন্স রাখা হয়েছে, যে রনেসটা সে তার ক্যারেক্টারে বার করেছে, সেই জিনিসটা আউটস্ট্যান্ডিং। ইমোশনাল জায়গা বলি, সেইখানে আমি একটা অ্যাকশন সিকোয়েন্স বলি, সেখানে ড্রামাটিক সিচুয়েশন বলি, সব জায়গাতে বিজয় দেবরকোন্ডা 10 আউট অফ 10। মানে প্রত্যেকটা জায়গায় তাকে দেখতে ভালো লাগে, স্টাইলিশ লাগে। তার মুখের এক্সপ্রেশন থেকে শুরু করে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, তাকে হেভি ভাবে প্রেজেন্ট করা হয়েছে, স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং তাকে দেখতে ভালো লেগেছে। তার পারফরমেন্সও আউটস্ট্যান্ডিং হয়েছে। এবং শুধু বিজয় দেবরকোন্ডা কেন, এখানে যতজন আছে, আদার কাস্টে যত পারফর্মার আছে, সবাই কিন্তু তাদের মানে তাদের জায়গায় বেশ ভালো। এমনকি কোনো গুন্ডা বা কোনো লোক যদি একটা ছোট রোলেও এখানে পার্ট করে থাকে, সেও কিন্তু বেশ ভালো অভিনয় করার চেষ্টা করেছে। তো এখানে অ্যাক্টিং ডিপার্টমেন্ট, পারফরমেন্স ডিপার্টমেন্ট খুব খুব স্ট্রং। এখানে লাস্টে গিয়ে না কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আসে, সেই টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আমার জন্য ওয়ার্ক করেছে। আমার কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নস গুলো দেখতে বেশ ভালো লাগে এবং সেই টুইস্ট অ্যান্ড টার্নস গুলো অ্যাজ অডিয়েন্স যখন আপনি বড় স্ক্রিনে দেখবেন, হ্যাঁ এমন না যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো মাথা ঘুরিয়ে দিচ্ছে, কিন্তু আপনি যখন বড় স্ক্রিনে দেখবেন, ভালো সাউন্ডে দেখবেন, যখন মুভিটার সাথে আপনি পুরো জুড়ে যাবেন, তখন টুইস্ট অ্যান্ড টার্নস গুলো কিন্তু আপনার জন্য ওয়ার্ক করতে চলেছে। আমার ভালো লেগেছে, নর্মাল বাট এফেক্টিভ, গুড। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, দেখুন এই সিনেমাটা আপনাকে নতুন তো কিছু প্রোভাইড করছে না। গল্প ওয়াইজ, প্লট ওয়াইজ সেই একই জিনিস যেটা আপনি সাউথের অনেক সিনেমাতে এর আগে দেখে এসেছেন। তাহলে এই সিনেমাটা আপনাকে এঙ্গেজ করবে কি দিয়ে?
এঙ্গেজ করবে স্ক্রিন প্লে রাইটিং দিয়ে, যেই জিনিসটা এই সিনেমাতে উইক। পেসিং এর প্রবলেম আছে এই সিনেমাতে। এই সিনেমাতে যেই জায়গাগুলোতে, যেই মোমেন্টগুলোতে আরো বেশি টাইম দেওয়া উচিত ছিল, সেখানে সিনেমাটা হু হু করে এগোচ্ছে। যেখানে টাইম দেওয়ার দরকার নেই সেখানে সিনেমাটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, সিনেমাটা আর এগোচ্ছেই না। আপনি বলবেন ভাই এত বড় বড় সিকোয়েন্স কেন, যেখানে সিনেমাটাকে এই জায়গাগুলোতে আরো কেটে ছোট করা যেত। এখানে কোনো জায়গায় আপনি হুক হচ্ছেন, তারপর আপনি এক্সপেক্ট করছেন যে এই হুকটা আরো বড় জায়গায় যাবে, আরো বড় একটা সিন আসবে, আরো বেশি ভালো কিছু দেখতে পাবো। সেখানে এমন একটা সিন আসছে যেখানে টাইম দেওয়ার দরকার নেই, বাট সেখানে এত টাইম দিয়ে দিচ্ছে আপনি কিন্তু স্ক্রিন প্লেটা থেকে সরে যাচ্ছেন, সিনেমাটা থেকে সরে যাচ্ছেন। আপনাকে এঙ্গেজ করে রাখতে পারছে না কন্টিনিউয়াসলি, আপনাকে ধরছে কিছু কিছু সময়, আবার কিছু কিছু সময় মানে ছেড়ে দিচ্ছে। স্ক্রিন প্লেটা এভাবে অগোছালো করে লেখা। এখানে মা আর ছেলের সম্পর্ক, দেওর বৌদির সম্পর্ক, এই জায়গাগুলোতে তো টাইম দিতে হচ্ছে। লাভ ট্র্যাকটা স্ক্রিন প্লেতে কোনো মাইনেই রাখে না, তাহলে আপনি ওইখানে এতটা টাইম কেন ইনভেস্ট করছেন সেটাই আমার মাথায় এলো না। এখানে আননেসেসারি অনেক জায়গায় টাইম ওয়েস্ট করা হয়েছে, বাট যেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি টাইম দেওয়া উচিত সেখানে না সিনেমাটা টাইম দেয় না, যার জন্য এখানে এঙ্গেজমেন্টটা বা এখানে এজ অফ দ্য সিট মোমেন্টটা, সেই মোমেন্টগুলো আপনাকে কিন্তু সবসময় হোল্ড করে রাখতে পারে না। কিছু কিছু জায়গায় করছে, বাট কিছু কিছু জায়গায় করছে না। এখানে রাইটিং আরো স্ট্রং হতে হতো, তাহলে এই সিনেমাটা আরো বেশি এনজয় করতাম। এবং এই সিনেমাতে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন। দেখুন অ্যাকশনগুলো শুট ভালো করা হয়েছে, এই সিনেমাতে যে প্রচুর অ্যাকশন আছে তা নয়, ছোট ছোট অ্যাকশন সিকোয়েন্সেস, বাট সেগুলোকে ভালোভাবে শুট করা হয়েছে এবং সেগুলো স্টাইলিশ ভাবে শুট করা, যেটা আমি আগে বললাম। কিন্তু যখন পুরো সিনেমাতে আপনি সেরকম বড় লেভেলের অ্যাকশন দেখতে পাচ্ছেন না কোথাও, ক্লাইম্যাক্সটা এই সিনেমাটা আপনাকে প্রমিস করে আপনাকে বড় কিছু দেখাবে, বড় কোনো অ্যাকশনের জন্য অডিয়েন্সকে প্রিপেয়ার করছে। এবার অডিয়েন্স তো রেডি হচ্ছে যে আমি পুরো সিনেমা জুড়ে সেরকম চোখ ধাঁধানো অ্যাকশন দেখতে পাইনি, দেখতে পেয়েছি কিছু কিছু, এবং সেগুলো ডিজাইনও ভালো হয়েছে, কিন্তু ওই বড় লেভেলে গিয়ে অনেকক্ষণ ধরে অ্যাকশন হচ্ছে সেই জিনিসটা দেখতে পাইনি। তো ক্লাইম্যাক্সে সিনেমাটা প্রমিস করছে এবার মনে হচ্ছে ভালো অ্যাকশন দেখতে পাবো, সেখানে না সিনেমাটা জাস্ট নর্মাল একটা অ্যাকশন দেখিয়ে সেই ক্লাইম্যাক্সটাকে সাল্টে দিয়ে বেরিয়ে চলে গেল। মানে কি হলো আমি না লাস্টের দিকে কি বুঝতে পারলাম না যে এত সুন্দর এলো সিনেমাটা, আপনি সিনেমাটা দেখালেন, ইমোশনটাও ওয়ার্ক করলো, এখানে পারফরমেন্সও সবার ভালো, এখানে জিনিসগুলোকে বেশ ভালোভাবে করা হলো, সবকিছু অ্যাকশন সিকোয়েন্স গুলো যেগুলো ছোট ছোট সেগুলোকে ভালোভাবে শুট করা, বিজিএম ফিজিএম দিয়ে একটা ভালো লুক অ্যান্ড ফিল, লার্জার দ্যান লাইফ একটা ফিলিং, হিরোকে সেই হিরোইক এন্ট্রি দিয়ে সব ভালোভাবে সিনেমাটাকে আপনি এতক্ষণ ধরে দেখলেন। লাস্টে গিয়ে আপনি ভাবছেন যে আপনি বড় কোনো অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবেন, সেখানে এত ছোট জায়গায় এত কম টাইমে অ্যাকশনটাকে দেখিয়ে বেরিয়ে যায়। আপনার মনে হয় ভাই আগে যেখানে টাইম ওয়েস্ট করা উচিত ছিল না সেখানে সিনেমাটা দাঁড়িয়ে রইলো, এখন যেখানে দরকার টাইমটা থামানোর বা যেখানে দরকার এই জায়গাগুলো বেশি ভালো করে বিল্ড আপ দেওয়ার, সেখানে সিনেমাটা হু 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 করে এগিয়ে গেল, অ্যাকশনটা এত কম টাইমের মধ্যে এত কম পরিসরে দেখিয়ে বেরিয়ে চলে গেল, মনের আশাটাই তো মিটলো না। সেই জায়গাটা আপনার ক্লাইম্যাক্সে ফিল হবে, এবং এর পার্ট 2 আসছে যেটা দরকার ছিল না। এই সিনেমাটাই রানিং লেন্থ কম হতে পারতো, কারণ গল্পটা স্ট্রং নয় এবং লেখাও অত স্ট্রং হয়নি। তো এই সিনেমাটা আরো 15-20 মিনিট ছোট হতে পারতো। পার্ট 2 আনছে যেটার কোনো দরকার ছিল না, আননেসেসারি, জাস্ট ওই মানে টাকা ভাঙিয়ে খাবে সেই জন্যই পার্ট 2টাকে আনা। আর কোনো রকম কোনো পার্ট 2 এই সিনেমাটা দরকারই ছিল না। গল্পটাই তো কিছু নেই, গল্পটাই তো আমাদের চেনা গল্প, হাজারবার এরকম ধরনের গল্প দেখেছি। এই সিনেমাটাই আরো কম হতে পারতো 15-20 মিনিট, তার আবার পার্ট 2। যাই হোক, সাউথ তো এরকম করেই থাকে, সব সিনেমারই এখন পার্ট 2 আসবে। যাই হোক, এই ছিল কিংডম অথবা সাম্রাজ্য বলে ছবিটার রিভিউ। কারা কারো অলরেডি দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে একবার দেখতে পারেন, ভালো লাগবে। যেভাবে অ্যাকশন হচ্ছে, যেভাবে বিজয় দেবরকোন্ডার পারফরমেন্স আপনি দেখতে পাচ্ছেন, যেভাবে ইমোশনটাকে আপনাকে কানেক্ট করে এই সিনেমাটা, সেই সব দিকের জন্য আপনি একবার এই সিনেমাটা হলে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে যাবেন না, কারণ এখানে ব্লাড শেড আছে, খুন খারাপি আছে, রক্তারক্তি আছে, সেই জিনিসগুলো তাদের জন্য হয়তো ঠিক হবে না। তো এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।